বৃষ্টিময় বাংলাদেশ। এতদিন যা গরম পড়ছে, সবাই শুধু বৃষ্টি হচ্ছে না কেন, বৃষ্টি হচ্ছে না কেন। এখন তো বৃষ্টি লেগেই আছে। সকালে হচ্ছে, দুপুরে হচ্ছে, সন্ধ্যায় হচ্ছে, রাত্রে হচ্ছে, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। সারাদিন শুধু টিপ টিপ বৃষ্টি পড়তেই থাকে। আর বৃষ্টি হলে তো সবার খাওয়ার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায়। আর বিশেষ করে স্পাইসি খাবারটা অনেক পছন্দ অনেকেরই, আবার ভাজা পোড়াও অনেক পছন্দ করে। আর আজকে বৃষ্টির সময় আম্মু রান্না করতেছে, কলিজা ভুনা করবে। তো কলিজা ভুনা যা যা দরকার সব কিছু একে একে দিয়ে দিচ্ছে। কলিজাটা ভালো করে সিদ্ধ করে, কলিজা সিদ্ধ করে নিলে একটু ভালো, কেননা এটা সিদ্ধ করলে ভিতরে যা ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যায়। কলিজার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, এগুলো একটু সিদ্ধ করে নিলে ভেতরে রক্ত, তারপরে ময়লাটা বের হয়ে আসে। তারপর এটা ছোট ছোট করে কেটে এখন আম্মু রান্নার সব কিছু করতেছে। যে মশলা কষাচ্ছে, মশলার সাথে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে আদা, রসুন, জিরা, গরম মশলা, লবণ, মরিচ, হলুদ, রসুন, কি যে বাদাম বাটা ইত্যাদি যা কিছু লাগে সব কিছু একে একে দিয়ে দিচ্ছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। যত কষাবেন ততই মজা হবে, বুঝলেন? যাই হোক, সবাই জানেন, আমি জানি, কিন্তু আমি তাও একটু বলে দিলাম। তারপরে এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি সব কটা। এই যে কলিজাটা ভাপানো হয়েছে, সেই কারণে কলিজাটা একটু কালো দেখা যাচ্ছে। তারপর কোনো সমস্যা নেই, এরকম দেখা গেলে কি রান্না করলে সব ঠিক হয়ে যাবে। এখন দেখেন কীভাবে রান্না করে। তারপরে আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাটা কিন্তু হইতেছে মাটির চুলে। মাটির চুলার রান্না এমনিতে অনেক মজার হয়। আর আমার আম্মুর হাতের রান্নার সাথে তুলনাই হয় না। আমার আম্মুর হাতের রান্না আমরা ভাই বোন, আমার আব্বু, আমার হাজব্যান্ড সবাই অনেক পছন্দ করে। আর আমি জানি সব মায়েদের হাতের রান্নাই মজা। সবার কাছে সবার মায়ের রান্না হচ্ছে বেস্ট। আমার মায়ের হাতের রান্না ছাড়া না আমি ভালো করে খেতে পারি না। মা যখন রান্না করে তখনই আমি অনেক তৃপ্তি করে খাই। যখন নিজে রান্না করি সবাই বলে মজা হয়েছে, কিন্তু আমার নিজের ভালো লাগে না, নিজেরই খেতে ইচ্ছে করে না। বুঝি না কেন, হয়তো বা নিজে রান্না করছি বলে। কিন্তু আমার মা যখন রান্না করে তখনই আমি অনেক মজা করে খাই। আর বলি, আম্মু তোমার হাতে যা রান্না করো আমার কাছে তাই মজা হয়। আমার ভাইয়েরাও এইটাই বলে। দোয়া করি সবার মা বাবা অনেক ভালো থাকুক। এদিকে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আম্মু উপর সব কয়টা একে একে দিয়ে দিবে। গরম মশলা দিয়ে দিচ্ছি, আম্মুর সিক্রেট মশলা, আম্মুর যা নিজের হাতে তৈরি করে সব মশলা একসাথে দিয়ে তারপর ওগুলো ব্লেন্ড করে একেবারে বক্সে ভরে নেয়। তারপরে দিয়ে দিছে জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছে বাজারে কিনা রাঁধুনি যে কলিজা ভুনা মিক্স থাকে ওগুলো দিয়ে দিচ্ছে। এখন আরও 5 মিনিটের মতো রান্না করে দেন এটা ঢেলে নেবে অন্য পাত্রে। আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।